নিউ টাউন কলকাতা ঘেঁষা ঝাঁ চকচকে এক উপনগরী, গগনচুম্বী ইমারত, নামি দামি চোখ ধাঁধানো তথ্য প্রযুক্তি কোম্পানির অফিস, হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে, বিনোদনের জন্য পার্ক, গ্রিন জোন, খেলার মাঠ, তাক লাগানো জল, বিদ্যুৎ, নিকাশি ব্যবস্থা, হাউজিং, ট্রাফিক ব্যবস্থা, ই গভর্নেন্স। কিন্তু প্রদীপের তলায় যেমন অন্ধকার থাকে, তেমনি সমৃদ্ধ নিউ টাউনের বুকে টোটোয় ওঠার পর এক নাবালিকার খুন ধর্ষণের ঘটনায় এক মুহূর্তে সমাজ জীবনে নেমে এসেছে অন্ধকার। নিরাপত্তা নেই, নিরাপত্তা কোথায়? আমার বাচ্চাটা আমি খুঁজেই পেলাম না। এই সমস্ত নররাক্ষসরা রাস্তায় সব ঘুরে ঘুরে বেড়াচ্ছে, রিক্সা চালক। নিরাপদ থাকলে আর কোনো মার্কোল খালি হয় এরম ভাবে? নিউ টাউন বিধাননগর পুলিশ কমিশনারেটের মধ্যে পড়ে, কলকাতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হাই প্রোফাইল কমিশনারেট। অভিযুক্ত টোটো চালককে পুলিশ সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে ঠিকই, কিন্তু টোটোয় ওঠার পর এক অষ্টম শ্রেণীর ছাত্রীর যদি এই মর্মান্তিক পরিণতি হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে তার কি ছাপ পড়ে? প্রতিদিন যে মেয়েরা নিউ টাউন কিংবা তার আশেপাশে চাকরি করতে আসেন, পেশাগত কারণে রাত করে ফেরেন, তাদের মনের কি অবস্থা হয়? অ্যাজ আ ফিমেল কলিগ খুবই ভয় লাগছে বেরোতে। প্লাস আমরা তো নাইট শিফটও করি, রাত্রিবেলাও যদি অফিস থেকে কোনো ভাবে যদি গাড়ি মিস হয়ে যায়, তো আমাদের তো পাবলিক ভেহিকলই আমাদের ভরসা। এইভাবে ভয় নিয়ে যে ডেলি আমাদের যাতায়াত করতে হয়, এটা তো কাম্য নয় না কখনোই। শুক্রবার নিউ টাউনের এই জায়গা থেকে অষ্টম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার হয়। এটা নিউ টাউনের কোনো ধু প্রান্তর নয়। নিউ টাউন থানা, বিশ্ব বাংলা গেট, হিডকো অফিস, সেক্টর 5 সবই মাত্র 3 কিলোমিটারের মধ্যে। ঘটনাস্থল থেকে নিউ টাউন থানার দূরত্ব ঠিক কতটা, তাও মেপে দেখেছি আমরা। সেই জমিটি সরকারি জমি। ঘটনাস্থল থেকে আমরা এসে পৌঁছেছি নিউ টাউন থানার সামনে, এবং এই নিউ টাউন থানার সামনে ঠিক ঘটনাস্থল থেকে আসতে সময় লেগেছে 10 মিনিট 21 সেকেন্ড। এই বিভৎস ঘটনার পর সেখানে পৌঁছে আমরা দেখেছিলাম সেখানে কোনো আলোই নেই। আজকে ঘটনার পরে প্রায় কেটে গিয়েছে 72 ঘন্টা। ইতিমধ্যে টোটো চালককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এই যে এলাকা, এই এলাকার পরিস্থিতি কিন্তু এখনো বদল হয়নি। দেখা যাচ্ছে যে ল্যাম্পপোস্ট রয়েছে, সেই ল্যাম্পপোস্ট কিন্তু কার্যত আগাছাতে ভরে গিয়েছে, একেবারে কোনো রকম সেখানে আলো জ্বলছে না। তার পাশে দেখা যাচ্ছে যে ছোট গুমটি, সেটিও কিন্তু বন্ধ অবস্থাতে রয়েছে। স্থানীয়দের দাবি, এই ঘটনার পর সেখানে আলোটুকু লাগানো হয়েছে মাত্র, কিন্তু এটুকুই কি যথেষ্ট? স্থানীয় বাসিন্দারা বলছেন যে দিনের পর দিন এখানে যে স্ট্রিট লাইটগুলো রয়েছে, সেগুলোর যে বাল্বগুলো, সেগুলো ভাঙা অবস্থায় ছিল। গতকাল রাত্রিবেলা ঘটনাস্থলের সামনে যেখানে পুলিশ দাঁড়িয়ে রয়েছে, সেখানেই বাল্ব লাগানোর প্রক্রিয়া চালায় পুলিশ। এতদিন ধরে অন্ধকার এবং অসামাজিক কাজের এক প্রকার আতুরঘর হয়ে উঠেছিল এই অঞ্চল। কেন উঠছে প্রশ্ন। কারণ আমি 11টা অবধি থাকতাম, আমি 9টার সময় এখান থেকে চলে যাচ্ছি। এত ভয় লাগছে যে আমি একা একা এখানে দোকানদারি করতেই পারছি না। কোনো আলো টালো ছিল না, কালকের আলোটা খাটালো, এখানেও আলোগুলো লাগালো, কালকে কিছুই নেই। নজরদারি থাকলে কি আর আজকের এই ঘটনা ঘটতো? যেখানটায় ঘটনাটা ঘটেছে ওখানটায় লাইট ছিল না, কালকে রাত্রে লাগানো হয়েছে। যেখানে অষ্টম শ্রেণীর ছাত্রীর অর্ধনগ্ন দেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে বিধাননগর কমিশনারেটের দূরত্ব কত দেখে নেওয়া যাক। বিধাননগর পুলিশের হেডকোয়ার্টার অর্থাৎ বিধাননগর কমিশনারেট ঘটনাস্থল থেকে কতটা দূরত্বে, তাও স্টপ ওয়াচ অন করে আমরা দেখব কত সময় লাগছে। ঘটনাস্থল থেকে বিধাননগর কমিশনারেটের যে অফিস বা পুলিশের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। 6 কিলোমিটার এই যে রাস্তা, সেই রাস্তা পেরোতে সময় লাগলো 18 মিনিট 56 সেকেন্ড। ক্লাস 8-এর এক নাবালিকা নিরাপত্তাটুকু কেন সুনিশ্চিত করা গেল না? টোটোর মতো পাবলিক ট্রান্সপোর্টেও একটা ছোট্ট মেয়ে নিরাপদ নয়? আবির দত্ত ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।